হ্যালো এভরিওয়ান, মেখলাস ডায়েরির একটি নতুন পাতায় ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আবার হাজির হয়েছি। লাভা ভ্রমণ শেষে এবারে আমরা চলেছি ঋষপের পথে। আগামী 2 দিন আমরা ঋষপেই থাকব। এই ঋষপ থেকেই আশেপাশে যে দেখার জায়গাগুলো আছে সেখানে আমরা যাব। বেলা 3টে সাড়ে 3টে নাগাদ আমরা ঋষপে পৌঁছেছিলাম। আমাদের হোমস্টেটির নাম ছিল হিমালয়ান হাট। এই হোমস্টের ওনার মিসেস গুরুংয়ের সাথে আমরা ফোনে আগেই কথাবার্তা বলে নিয়েছিলাম। আমাদের যা যা জিজ্ঞাস্য সব জেনে শুনে তারপরে আমরা কিছু টাকা অ্যাডভান্স করে বুক করে নিয়েছিলাম। আমরা 4 মূর্তি যাচ্ছি, তাই একটু সেফটি সিকিউরিটির ব্যাপারটা তো খেয়াল রাখতেই হয়। এই ঋষপে পৌঁছে প্রথমেই আমাদের হোমস্টেটি পড়ে। সেদিন বেশ ভিড় ছিল। আমরা 4 মূর্তি একটি রুমেই ছিলাম। রুমের জানালা থেকেই কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যেত। হোমস্টেতে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। অনেকটা বেলা হয়ে গেছিল তো। এই যে আমাদের রুমের সামনে ব্যালকনিটি থেকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন। আর এটি হলো আমাদের রুম। আগামী 2 দিনের অস্থায়ী মাথা গোঁজার ঠাঁই। টয়লেট, কালিম্পং জেলার একটি ছোট্ট সুন্দর গ্রাম হলো ঋষপ। সমতল থেকে প্রায় 8,500 ফিট উচ্চতায় অবস্থিত। শিলিগুড়ি থেকে প্রায় 106 কিলোমিটার দূরত্ব। এখানে সরাসরি বাস সার্ভিস নেই। বাসে আসতে হলে শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে হবে, সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে আপনারা আসতে পারেন। এছাড়া গাড়ি বুকিং করেও আসতে পারেন। ঋষপ থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জকে খুব সুন্দরভাবে দেখা যায়। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘা, পাইন বন, শান্ত নিরিবিলি পরিবেশ যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আসবেন ঋষভে। খুব ভালো লাগবে আপনাদের। আমাদের 4 মূর্তির এই ভ্রমণের গাইডলাইনটা করে দিয়েছিলেন শিলিগুড়ি হাকিমপাড়ার বাবা লোকনাথ ট্রাভেলস অ্যান্ড কমিউনিকেশনের ওনার অমিতাভ কুণ্ডু। ওনারাই গাড়ি, ড্রাইভার, হোমস্টে ইত্যাদি সব ঠিকঠাক করে দিয়েছিলেন। বিকেলে হোমস্টের আশপাশটা একটু ঘুরে দেখব বলে পায়ে হেঁটেই আমরা বেরিয়েছিলাম। বেশ দূরে দূরেই কিছু বাড়ি দেখতে পেলাম। পথে স্থানীয় মানুষ খুব কমই চোখে পড়ল। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা 4 মূর্তি শিলিগুড়ি থেকে রওনা হয়েছি। পথের মাঝে গাড়ি থামিয়ে গজলডোবা, আম্বেক টি গার্ডেন, পাপের খেতি এবং লাভা মনেস্ট্রিটা ঘুরতে গিয়েছিলাম। আমরা সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে বেড়াতে আসলে এরকম পরিশ্রমও হবে, আবার ক্লান্তিও আসবে। তাই বলে বেড়াতে এসে শুয়ে বসে তো আর থাকা যায় না। তাই একটু গান চালিয়ে আমরা 4 মূর্তি একটু নেচেও নিলাম। আমাদের সফরসঙ্গী রাই আর জবার সাথে আজকেই আমার আলাপ পরিচয়। তাই বলে আমার একবারও মনে হয়নি যে ওরা আমার পূর্ব পরিচিত নয়। আমাদের 4 জনেরই ব্যস্ততম জীবন, তার মাঝে আমরা একটু বিরতি নিয়ে বেড়াতে এসেছি। একদিকে ভ্রমণ করলে যেমন অনেক অজানাকে জানা যায়, কত কিছু দেখা যায়, কত মানুষের সাথে আলাপ পরিচয় হয়, তেমনি শরীর আর মনটাও খুব ফুরফুরে ঝরঝরে হয়ে যায়।
পরদিন সকালে আমরা একটু দেরি করে মানে এই 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। এত সুন্দর ওয়েদার, চোখের সামনে সর্বক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, কি যে ভালো লাগছে। ঋষভে কিন্তু একটু জলের সমস্যা রয়েছে, যদিও আমাদের হোমস্টেতে সেরকম কোনো সমস্যা হয়নি, তবে সকালে স্নানের সময় গরম জলের একটু অভাব বোধ হচ্ছিল। হোমস্টের ওনারকে বারবার ফোন করতে হয়েছিল, তবেই আমরা গরম জল পেয়েছি। কি অপূর্ব, কি অপূর্ব দেখুন। ভালো উঠছে, ভিডিও হচ্ছে, এরকম মুখ বন্ধ করে বসে থাকিস না। যাচ্ছি এখন কোলাখাম ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। আজকেও বেশ সুন্দর রোদ ঝলমলে দিন। টাটা। সকাল সকাল স্নান ধান সেরে ব্রেকফাস্ট করে আমরা চারমূর্তি বেরিয়ে পড়লাম কোলাখামের উদ্দেশ্যে। কখনো পাইন বন, কখনো ঘন জঙ্গল, এবড়ো থেবড়ো পাহাড়ি পথ, তার মাঝেই চললাম আমরা কোলাখামের উদ্দেশ্যে। লাভা থেকে একটি রাস্তা কোলাখামের দিকে যায়। এই পথে আসার আগে একটি চেকপোস্ট পড়ে, ওখান থেকে পারমিশন নিয়ে তবেই প্রবেশ করতে হয়। অপূর্ব সুন্দর, তবে রাস্তা খুবই খারাপ। মোবাইলটা ছিটকে না বাইরে চলে যায়। ভীষণ খারাপ রাস্তা, আমরা মানে কষ্ট করে যাচ্ছি। আর যাওয়ার পরে যেখানে যাব সেখান থেকে আমাদের মোটামুটি 100খানা কি 200খানা সিঁড়ি নিচে নেমে আমাদের ওই ছাঙ্গে ফলস, ছাঙ্গে অবশেষে পৌঁছে গেলাম ছাঙ্গে ফলসের কাছাকাছি। পাহাড়ি চড়াই উতরাই পথে পায়ে হেঁটে নেমে তবেই পৌঁছাবো ছাঙ্গে ফলসে। জনপ্রতি 20 টাকা করে টিকিট। পথে চলার সুবিধার্থে লাঠিও ভাড়া পাওয়া যাচ্ছিল, 10 টাকা করে এক একটি লাঠি। বেশ খাড়া খাড়া পাথুরের সিঁড়ি, কখনো কখনো ঢালু পিচ্ছিল পথ, আনুমানিক 1-1.5 কিলোমিটার পথ হবে। অবশেষে যখন আমরা পৌঁছালাম ছাঙ্গে ফলসের কাছে, সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। শুনেছি এটি উত্তরবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত। লাভা থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্ব। বিউটিফুল ছাঙ্গে ফলস। এত সুন্দর, খাড়া খাড়া সেই পাথরের সিঁড়ি ভেঙে একেবারে জলের কাছেই আমরা নেমে এসেছিলাম। তবে হ্যাঁ, এটি কিন্তু পাহাড়ি জলপ্রপাত, একটু সাবধান। নিচের দিকে সিঁড়িগুলো কিন্তু খুব পিচ্ছিল, একটু সাবধানে নামবেন। তাছাড়া পাহাড়ি ঝর্ণা নদীগুলোতে কখনো কখনো হঠাৎ করেই হরপা বান চলে আসে, তাই সবসময় একটু সতর্ক থাকতে হয়। এত জল ছিটেছিল যে আমরা সবাই ভিজে চুপচুপে হয়ে গিয়েছিলাম। গরম চা সাথে নিয়ে আসা কিছু স্ন্যাক্স খেয়ে আবার রওনা হলাম সেই খাড়া চড়াইয়ের পথে। এটি কিন্তু যথেষ্ট টাফ, নামার সময় অতটা বোঝা যায় না, মোটামুটি 15-20 মিনিট সময় লাগে, কিন্তু ওঠার সময় কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, প্রায় 40 মিনিট তো সময় লাগেই। মাঝে মধ্যে আমরা একটু বিরতি নিয়েছিলাম, কোথাও কোথাও বসেছি, তবে যতই কষ্ট হোক খুব আনন্দ হয়েছে। এটাও তো এক ধরনের অভিজ্ঞতা, তাই না? প্রথম প্রথম কিন্তু একটু সন্দেহ হচ্ছিল, আদৌ পারবো তো, এতটা খারাপ পথ। তবে আলটিমেটলি আমরা সবাই পেরেছি, তাতে আমরা সবাই খুব খুশি। পথের মাঝে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পে
খানিকক্ষণ দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম। আমাদের চার মূর্তির ফটো তোলার দায়িত্ব ছিল আমাদের ড্রাইভার ভাই দীপের। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি। আমাদের এই সফরের ক্রেডিট কিন্তু আমার বান্ধবী অনামিকার। সত্যি বলতে সমস্ত প্ল্যান প্রোগ্রামটাই ওর। এবারে আমাদের ঋষভে হোমস্টেতে ফেরার পালা। এই রাস্তাটির অবস্থা কিন্তু খুবই শোচনীয়। এবড়ো থেবড়ো পাথরে ভাঙাচুরো রাস্তা, গাড়িতে বসেই যথেষ্ট কষ্ট হচ্ছিল। প্রচণ্ড ঝাঁকুনি। মোটর বাইক নিয়ে যারা আসবেন তারা তো আরও সাবধানে আসবেন। এরকম এবড়ো থেবড়ো কঠিন পথেও আমাদের ড্রাইভার ভাই খুব ভালো ড্রাইভ করেছেন। ও হামেশাই ট্যুরিস্টদের নিয়ে এই পথে আসে, তো তাই এখানকার সমস্ত রাস্তাঘাট ওর নখদর্পণে। আসছি এমন শুনশান জঙ্গলে ঘেরা পথে মাঝে মধ্যে কিন্তু বন্য পশু পাখিও দেখা যায়। স্থানীয়দের কাছেই শুনেছি মাঝে মধ্যে লেপার্ড দেখা যায়। বাইক নিয়ে যারা আসবেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। পথের মাঝের এই অংশটিতে কোথাও বাড়ি ঘর দোকানপাট কিছুই চোখে পড়ল না, একেবারেই জনমানব শূন্য। ফেরার পথে ইচ্ছে হলো লাভা বাজারে গিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করব। ওখানে দাম কম না, এখানে দাম কম। আমরা কি করছি এখন? কফি খাচ্ছি। কফি কফি কফি। কফিটা দেখাই কি দশা। আমি কফি না, আমি ফ্লাক্স। এটা না ফ্লাক্স, হ্যাঁ এটা ফ্লাক্স। ফ্লাক্স খুললে কি হয় এখানে খাওয়া যেত, এর ভিতরে কিচ্ছু নাই। ফ্লাক্সটার খুব দুর্দশা। এমন মুহূর্ত তার বারবার আসে না। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো স্মৃতির মণিকোঠায় সারা জীবনের মতো থাকবে। আগামীকাল আমাদের ফেরার পালা। আজকের এই ভ্রমণ বৃত্তান্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এর পরবর্তী ভ্রমণ বৃত্তান্তটি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।